আঁকি। হ্যাঁ, তো ধরো যে এইটা হচ্ছে তোমার ব্রেন, কোথায় আঁকবো, এখানে আঁকি। তো এইটা হচ্ছে তোমার ধরো ব্রেন, কথার কথা। হ্যাঁ, যদিও দেখতে কিসের মতো হয়েছে, এই কিছুটা টমেটোর মতো বা ক্যাপসিকামের মতো হয়েছে। ধরো কথার কথা, যদি আমি বায়োলজি টিচার না, সো আমি আমার কথা এক্সাক্ট হবে না, বাট আমি জাস্ট মেইন এসেন্সটা তোমাদের বোঝানোর চেষ্টা করি। এই ক্রসটা যেখানে দিছি এই জায়গাতে মনে করো যে এই যে যেই প্রসেসে তুমি ম্যাথটা করছো এটা সেভ করা আছে। হ্যাঁ, এখন তুমি ধরো সেভ তো করলা, তুমি ধরো কম্পিউটারে কোন একটা বা মোবাইলে কোন একটা ফোল্ডারের মধ্যে একটা ছবি সেভ করছো। এখন যখন তুমি আবার এই ছবিটা তোমার বের করার প্রয়োজন হবে, তখন বলো তো এইটা এইটা ইম্পর্টেন্ট যে ছবিটা কোথায় রাখছি, নাকি এটা ইম্পর্টেন্ট যে ওই যেখানে রাখছি সেখানে যাওয়ার রাস্তাটা কোনটা? যাওয়ার রাস্তাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যেমন কম্পিউটারে আমরা ধরো ডি ড্রাইভের মধ্যে ডাউনলোডসের মধ্যে সেভ করছি, এখন প্রথমে মাই পিসিতে যাব, ডাউনলোড ডি ড্রাইভে যাব, ডাউনলোডসে যাব, দিস ইজ মাই পাথ ওয়ে। সো এবার তুমি সেভ করে রাখার পরে ম্যাথটা যখন তুমি নেক্সট টাইম করতেছো, তখন তোমার ব্রেন মনে করো একটা পাথওয়ে ফলো করে এই জায়গাতে যাচ্ছে। ঠিক আছে, এটা পুরোপুরি আমি বায়োলজিতে এক্সপ্লেন করতে পারবো না ভাই, আমি তোমাকে বোঝাচ্ছি জাস্ট। এই পাথওয়েটা ফলো করে মনে করো যে এই যেখানে সেভ করছিলে সেখানে গেল। ঠিক আছে, এরপরে তুমি আবার কি করলা, প্র্যাকটিস করলা না, অনেকদিন পর্যন্ত প্র্যাকটিস করলা না, অনেক দিন পরে গিয়ে তুমি আবার প্র্যাকটিস করলা। প্র্যাকটিস করার সময় আবার এই সেম পাথওয়েটা দিয়েই কি ব্রেন গিয়ে তোমার এই ইনফরমেশনটা কালেক্ট করে আনলো। ঠিক আছে, সো ব্রেন এই পাথওয়েটাকে মনে রাখতে পারবে। ঠিক আছে, ব্রেন ইনফরমেশনটাকে রাখছে একটা জায়গাতে, এবং ইনফরমেশনটাকে রিট্রিভ করার যে পাথওয়ে, এই পাথওয়েটা মনে রাখা বেশি ইম্পর্টেন্ট, এবং এইটাকেই আমরা বলি অ্যাক্টিভ রিকলিং।